আইএলটি বিলকুল এক अच्छी लीग। আইএল অনেক ভালো লিগ ছিল, বিপিএলও অনেক বড় নাম খেলছে। এসব কোয়ালিটি লিগ আমি দারুণ উপভোগ করছি। আমরা এখন টেবিলের শীর্ষে রয়েছি, বেশ উপভোগ্য। बना हुआ टॉप ऑफ द टेबल भी हैं और गेम्स को बहुत एंजॉय कर। डेफिनेटली जब आप टॉप पे होते हैं तो आप एंजॉय कर रहे होते हैं। ট্রফি জিতলে তো উপভোগ করবেনই। আইএলে আমার দল চ্যাম্পিয়ন হয়েছে, এখানেও সেই মাইন্ডসেট নিয়েই খেলছি, এখনও শীর্ষে আছি। আমরা খেলে যাচ্ছি দলকে চ্যাম্পিয়ন বানাতে। चैंपियंस की तरह और कोशिश करेंगे कि इधर भी यहाँ पे भी चैंपियन बने इंशाल्लाह। थोड़ा बहुत হ্যারি ব্রুককে আমার অনেক পছন্দ, তার স্টাইলও বেশ পছন্দ আমার। तो इसलिए शायद देखें हर আমার স্বপ্নই রেকর্ড ভাঙা এবং গড়া। আমি অনেক পরিশ্রম করছি বাবর আজমের মতো নিজের নাম করতে। नाम बनाऊँ उसकी तरह। मुस्तफिजुर বাংলাদেশে আমার প্রিয় মুস্তাফিজুর রহমান, কোয়ালিটি বলার, তার নাম পুরা দুনিয়া জানে। তিনি পারফর্মার, আমার অনেক পছন্দ ওনাকে। शानदार। देखें मैं बैट्समैन था। ব্যাটার হলেও দুই বাহাতি থাকলে আমাকে অধিনায়ক বলেছে অফ স্পিন করতে, এক ওভার করে দিয়েছে স্পিন। डाल दो एक ओवर के लिए। मैं सिर्फ देखें बिल्कुल मैं टेप बॉल खेलता था, काफ़ी ज़्यादा खेली है। অনেক টেপ টেনিস ক্রিকেট খেলেছি পাকিস্তানে, পরে ক্রিকেট বলেও খেলেছি, ঘরোয়া ক্রিকেটে খেলেছি, পিএসএল টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও হয়েছি, সেরা ব্যাটার হয়েছি। জাতীয় দলে এসে 3 ফরম্যাটে সুযোগ পাই, পাকিস্তানের হয়ে দ্রুততম সেঞ্চুরিও করেছি। ভালোই যাচ্ছে সব। और बस इस तरह बस हार्ड बॉल में अब अच्छा जा रहा है तो यही कंटिन्यू रख रहा हूँ। हाँ काफ़ी लोग हैं। अब हारिस रऊफ भी হারিস রফও আগে টেপ টেনিসে খেলতো, আরও অনেকেই ছিল এমন মনে হয়। बॉल से मतलब हार्ड बॉल में एज ए क्रिकेटर तो वो बहुत अच्छे। ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান অনেক ভালো, দুনিয়া জুড়ে সব লিগ খেলছেন, বাংলাদেশের হয়েও ভালো পারফর্ম করেছেন। সাকিব বড় নাম, টুর্নামেন্ট খেলে এটুকুই বলতে পারি আমি। क्योंकि वो एक बड़ा नाम है और हर बंदा चाहेगा कोई टूर्नामेंट खेले। यार कोशिश कर रहा हूँ कि চেষ্টা করছি ভালো পারফরমেন্স করে যেতে, যেন নির্বাচকরা আবারও আমাকে পাকিস্তান দলে ফেরান। শ্রীলঙ্কায় যারা খেলবে তাদের জন্য শুভকামনা। और ये हमारे जो ভিডিও ড্রপের আইডিয়াটা অমিত ভাইয়ের ছিল, মিলিয়ন ভিউ হয়েছে। এখানে অনেক উপভোগ করছি, সবাই অনেক চিল্ড। প্রথম ম্যাচ হারলেও কেউ কিচ্ছু বলেনি, পরের ম্যাচগুলো জিতেছি আমরা, সবাই বেশ ভালো। इन्होंने मतलब जब मैं उधर परफॉर्म हुआ तो इन्होंने আমাকে তারা ডেকেছেন 6 ম্যাচ খেলার ব্যাপারে। এমন কোয়ালিটি লিগ অনুশীলন আমার জন্য প্রস্তুতির ভালো সুযোগ, তাই চলে আসলাম। तो मैं इधर आ गया था। मैंने कहा प्रैक्टिस चाहिए मुझे और इतनी क्वालिटी की लीग है और मैं बिल्कुल आपको होता है क्योंकि आप पूरे टूर्नामेंट में চেষ্টা করেছি পুরো পিএসএল ভালো খেলার, একের পর এক ম্যাচ জিতে ফাইনালে গিয়ে একটা ম্যাচই হেরেছি, সেটা খারাপ লেগেছে। তবে আইএলে আমাকে সম্মান দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। চেষ্টা করছি এবারের বিপিএলও দলকে চ্যাম্পিয়ন বানাতে। आईएलटी में इज्जत दी और अभी बीपीएल है पड़ा और इंशाल्लाह इसमें चैंपियन बनेंगे। बिल्कुल जब आप एक তরুণ হিসেবে দলে গেলে ডাক মারতেই পারে, এগুলোতেও শেখার ব্যাপার আছে। मैं बट काफ़ी सीखने को मिला डक्स के भी साथ और 100 के साथ भी। बिल्कुल दोनों क्वालिटी के मतलब प्लेयर हैं। নাইম শেখ ও শরীফুল দুজনই কোয়ালিটি প্লেয়ার, ভালো ছেলে, অনেক পরিশ্রম করে। তাদের জন্য শুভকামনা। বাংলাদেশের জন্য দোয়া করি যেন তারা বিশ্বকাপ জিতে ইনশাআল্লাহ। और वर्ल्ड कप जीते इंशाल्लाह।